তখন থেকেই স্বপ্ন দেখতাম একটাই কথা, আমাকে কিছু করতে হবে। কেন আমি বাড়ির মধ্যে বসে থাকতে আসিনি, আমি এসেছি কিছু করে যেতে চাই। আর সেই টার্গেট নিয়ে কাজ করা শুরু করি। প্রথম বছর যখন কাজ করেছিলাম, আমার মনে পড়ে আমি 6 স্টার র্যাঙ্ক অ্যাচিভ করি। এবং তখন আমি যখন 6 স্টার র্যাঙ্ক অ্যাচিভ করি, খুব ভালো কাজ হচ্ছিল। হঠাৎ করে আমার জীবনে লকডাউন নেমে আসে। যখন লকডাউন নেমে এসেছিল, মনে পড়ে 2 বছর চলে যায় আমার জীবন থেকে। এবং ঠিক 2021 সালের কথা বলছি, যখন 2021 সালে আমার বাড়িতে আমার একজন আত্মীয়, আমার নিজের পরিবারে মারা যায়, আমি বাড়িতে গেছিলাম। এবং যখন বাড়িতে গেছিলাম, আমার বাড়িতে সবাই ডেকে বলছিল, কিছু আত্মীয়, পরিবেশের পাশাপাশি আত্মীয় পরিবার থাকে না, কিছু বন্ধু বান্ধব থাকে না, আমাকে বাড়িতে এসে বলেছিল। কি বলেছিল শুনতে চান? শুনতে চান? আমি না শুনতে পেলে বলবো না, বলবো না। বাড়িতে এসে আমাকে বাড়ি বয়ে নেগেটিভ দিয়েছিল। যখন 2 বছরে কিছু করতে পারিনি, একটা কথা বাড়িতে এসে বলে গেছিল, কি রে তুই কি কাজ করছিস? ওসব কোম্পানির থেকে হবে না, তোকে বলেছিলাম, তুই কোম্পানিটাকে ছাড়লি না। ওসব হয়, তুই যেই 2 বছর ওখানে সময় নষ্ট করেছিস না, ওই 2 বছর যদি তুই লোকের বাড়ি কাজ করতিস, 10,000 টাকা করে স্যালারি হলে তোর 1,20,000 টাকা প্রত্যেক বছরে রোজগার আসতো। তুই কি কোম্পানিতে জয়েন করেছিস, কি কোম্পানিতে কাজ করেছিস? আমার বাড়ি বয়ে আমার পিসি শাশুড়ি বলে গেছিল, আমার বাড়িতে শ্রাদ্ধ হচ্ছে, সেই মানুষটি আমাকে নেগেটিভ মেরেছিল। কমিটমেন্ট করেছিলাম বাড়ি যাব না ততদিন, যতদিন না নিজে গাড়ি কিনবো। যতদিন না নিজে গাড়ি কিনবো, বিলিভ করবেন না, বাড়িতে কেঁদেছি, রাতের পর রাত কেঁদেছি, কাউকে বুঝতে দিইনি। একটাই কথা নিজের কাছে জেদ ছিল, নিজে করব তবে বাড়ি যাব। আমার গুরু সিনিয়র একটাই কথা বলেছিল, তুমি পারবে। বিলিভ করবেন না, মা ফোন করে কাঁদতো, আরে তুই আসতে পারিস না। পরিবারে অনেকে অনেক কথা বলতো, অনেক কথা বলতো। আমি নিজের কাছে একটাই কবিতাকে বোঝাতাম, তোর জীবনে কোনো পুজো নেই, তোর জীবনে কোনো পার্বণ নেই, তোর জীবনে কোনো অনুষ্ঠান নেই, তোর জীবনে কিচ্ছু নেই, তোকে করে দেখাতে হবে নিজেকে। নিজেকে একটাই জিনিস বোঝাতাম, তোকে করে দেখাতে হবে। আর সেই জেদ নিয়ে কাজ করি। আমার বাড়ি সোনারপুর থেকে 1.5 ঘন্টার ডিফারেন্স। মানুষ পুনে কাজে যায়, মানুষ বিদেশ কাজে যায়, 3 মাস অন্তর বাড়ি আসে, 6 মাস অন্তর বাড়ি আসে। এই 1.5 ঘন্টার রাস্তাটা আমি 3.5 বছর লাগিয়েছিলাম ক্রস করতে। 3.5 বছর যতদিন না আমি গাড়ি কমপ্লিট করেছি, আমি আমার বাড়ির গেটটাকে আমি দেখিনি। একটাই কথা আমাকে গুরুপদ স্যার শিখিয়েছিল, তোমাকে কিছু করতে হলে বাড়ির থেকে বেরোতে হবে, বাড়ির থেকে বেরোতে হবে। আর আমি ওই দিন টার্গেট নিয়ে বেরিয়েছিলাম। আর একটাই কথা নিজের কাছে জেদ রেখেছিলাম, আমি যতক্ষণ না করছি বাড়ি ফিরবো না। আমার হাজবেন্ড বাড়ি যেত, প্রত্যেকটা পুজোতে শুনতাম বাড়ি ডাকছে, বাড়ি ডাকছে। আমি কোনো না কোনো বাহানায় কাটিয়ে দিতাম। সবাইকে দেখতাম আনন্দ করছে, আমি কোনোদিনও আনন্দ দিতে যাইনি। কেন, আমার জীবনের ওই একটাই টার্গেট। যারা আমার বাড়িতে এসে নেগেটিভ দিয়ে গেছে, আমার বাবাকে বলে গেছে, আমার মাকে বলে গেছে, আমার পরিবারকে বলে গেছে, আমি তাদেরকে দেখাতে চাই। যেদিন গাড়ি ডেলিভারি হয়, দাদা এসেছিল, পরিবার এসেছিল, খুব ভালো লাগছিল। দাদা একটাই কথা বলছিল, তুই শুধু গাড়িটা নিয়ে বাড়িতে আয়, এখনো যারা যারা নেগেটিভ আছে তাদের বুকের উপর থেকে গাড়ির চাকাটাকে নিয়ে যাবো, দেখ তারপরে কি হয়। আজকে যে টিএনস দেয়, আজকে যে টিএনসি থেকে হয়, আজকে যে এখান থেকে হয়, তার সব থেকে বড় প্রুফ কিন্তু এটা। কি ইয়েস অর নো? ইয়েস অর নো? আমি 2 বছর টিএনস করার পরেও যদি আমাকে নেগেটিভ মারতে পারে মানুষ, আপনাকে মারবে না? ইয়েস অর নো? আজকে কটা নেগেটিভের কথা বলবো, আজকে কটা কথা বলবো আপনাকে বলুন? শুধু একটা কথা আপনাকে বলতে পারি, যদি নিজে চান যে পৃথিবীতে এসেছি কিছু করে যাব, তো একটাই কথা আপনাকে বলতে পারি, অন্যরা কে কি বললো আপনি ধ্যান দেবেন না। যেদিন করতে পারিনি সবাই বলতো তোর দ্বারা হবে না, আর আজকের হয়ে গেছে সবাই বলে তোমার কপালে ছিল, কিন্তু আমার জার্নিটা কেউ দেখেনি। কি ইয়েস আর নো? আর একটা কথা, যে দেখুন আজকে সত্যি কথা বলতে, আজকের এই যে জার্নিটা সাকসেস, আজকে অমিত স্যার ছিল বলে, আজকে সোমা ম্যাম ছিল বলে, গুরুপদ স্যার ছিল বলে আজকে হয়েছে। এবং একটা মানুষের কথা আজকে আমি ওপেন স্টেজ বলতে চাই, কারণ আমি আজকে ম্যাক্সিমাম দিন, কোনো সময় রাত 12টা, কোনো সময় রাত 1টা, কোনো দিন রাত 2টোর সময় বাড়ি ঢুকেছি। আর যেই মানুষটি আমাকে সবসময় স্বাধীন দিয়ে রেখেছিল, সব সময় আমাকে বলেছে ঠিক আছে এগিয়ে যা, কোনোদিনও কোনো প্রতিবাদ করেনি, উনি আর কেউ নয়, আমার হাজবেন্ড। বিলিভ করবেন না, আমি হয়তো অনেকেই বলি যে আমি ভাগ্য করে হাজবেন্ড পেয়েছি,
প্রতিবাদ করেনি, কোনোদিন আমাকে সন্দেহ করেনি যে রাত 12টা পর্যন্ত বাইরে কি করছিল। একটাই কথা সবসময় বলেছে, আমাদেরকে করে দেখাতে হবে, আর কলকাতায় এসেছি মানে কিছু করতে হবে। কি চাই তো? চাই তো? টিয়ান্স থেকে হয় তো? আজকে আমার মতো মেয়ে যদি করতে পারে, আপনারা পারবেন? পারবেন? বিশ্বাস আপনাকে, ভরসা আপনাকে করতে হবে। কেন এই যে ছবিটা দেখছেন না, যখন টিয়ান্স শুরু করেছিলাম আমার মনে পড়ে অমিত স্যার আমার বাড়িতে গেছিল, একটা চেয়ার ছিল না বাড়িতে, লোকের বাড়ির থেকে চেয়ার ধার করে এনে বসতে দিয়েছিলাম। খাওয়ানোর মতো তেমন কিছু ছিল না, মাটির দেয়াল, বাঁশের মাচার উপরে বসানোর মতো ক্ষমতা ছিল না। কেন ওই দিন মনে পড়ে, সেদিন স্যার আমার বাড়িতে বসে বলেছিল, কবিতা তুমি পারবে। অনেক মানুষ আমাকে ছেড়ে চলে গেছে, অনেক মানুষ এসেছে চলে গেছে, আমি তাদেরকে পড়া করিনি। আজকের এমনও সিচুয়েশন গেছে, আজকে তারা বলে গেছে এখান থেকে হবে না। আজকে স্টেজে অনেক টিম মেম্বার আমার উঠেছে, তাদেরকে ধরে ধরে বলেছে কবিতার হয়ে যাবে, তোমাদের হবে না। আর আমি সেই মানুষগুলোকে একটা কথা বলতে চাই, সিস্টেম সবার জন্য এক, যদি তুমি চাও তুমিও পারো, কে পারলো দেখে লাভ নেই, তোমাকে নিজেকে চাইতে হবে। কি ইয়েস অর নো? ইয়েস অর নো? তার জন্য নিজেকে করতে হবে। তো প্রত্যেককে বলবো মন দিয়ে কাজ করুন, প্রত্যেককে বলবো এগিয়ে চলুন। আর থ্যাংক ইউ লাস্ট আমি জানাতে চাই মিস্টার লি জিন ওয়ান। বিলিভ করবেন না, যিনি না থাকলে হয়তো এই জায়গাটা আমার হতো না, যিনি না থাকলে এই জায়গায় আমি আসতে পারতাম না। মিস্টার লি জিন ওয়ান, উনি আমাকে সুযোগ দিয়েছিলেন, আমি কোম্পানি কার অ্যাচিভার, কোম্পানি আমাকে কার অ্যাওয়ার্ড দিয়েছে। কি ইয়েস অর নো? দেয় তো কোম্পানি? পালিয়ে যাবে? চিটিং বাজি করেনি তো? দিয়েছে তো? হবে, শুধু চাইতে হবে আপনাকে, চাই তো? থ্যাংক ইউ। তো চলুন লাস্ট এই সুযোগে, যেহেতু আমার হাজব্যান্ড আছে, আমি চাই উনি জাস্ট একটা মিনিট উনার ফিলিংস, কেন সত্যি কথা বলতে খুবই ভালো লাগছে। সেদিন মনে কর আমার শাশুড়িকে জিজ্ঞাসা করছিলাম, কি গো কেমন লাগছে, কিছু বলতে পারছে না। কেন ওই শাশুড়ি একদিন বলেছিল, কি বলেছিল জানেন? ম্যাডাম হতে গেছে, ম্যাডাম হবে। আর ওই দিন এসির গাড়ির পিছনে বসিয়ে বলছিলাম, কি গো কেমন লাগছে, বলে ভালো। এটুকুই বলেছে, বলে ভালো, খারাপ বলছি না। কিন্তু আজকে সত্যি ওই মানুষটি ওই দিন নেগেটিভ দিয়েছিল বলে আমার মধ্যে জ্বালাটা তৈরি হয়েছিল। ইয়েস অর নো? জ্বালা তো তৈরি না হতো না যদি না ওনারা নেগেটিভটা মারতো। কি ইয়েস অর নো? তো চলুন। তো ওয়ান সেকেন্ড, গুড মর্নিং। তো সত্যি ম্যাম যেটা বললো, সত্যি খুবই ডে ওয়ান থেকে যেভাবে আমরা কষ্ট করে শুরু করেছিলাম, তো মা আমাদের দুজনকে এমন অবস্থা, মেশিনটা নিয়ে গেছি তো ঝাঁটা নিয়ে বের করে দিয়েছিল বাড়ি থেকে। কেউ ঝাঁটার বাড়ি খেয়েছো? সত্যি আমি এখনো মাকে সেই কথাটা এখনো জানাইনি। তো মা গাড়ি ডেলিভারিতে নিয়ে এসেছিল, এসে মা শুধু আমার দিকে দেখছে আর বৌমার দিকে দেখছে, বলছে কি করছে। সত্যি আজকে এটা টিএনস প্ল্যাটফর্ম ছিল বলে, আর সত্যি যার কথা না বললে না, ভগবানের পরে স্টেপ তিনি। তো আমি স্যার আর সোমা ম্যাডামের জন্য একটা বিক্লাব চেয়ে নেব। ওনারা যদি না আমাদের বাড়ি যেত বা আমাদের ওখানে যে গিয়ে যেভাবে আমাদের সাপোর্ট করে যেভাবে শিখিয়েছিল, সত্যি ওনাদের মতো মানুষ হয় না। হয়তো ওনাদের আমাদের সাথে কোনো রক্তের সম্পর্ক নেই, কিন্তু আজকের এমন একটা জায়গা করিয়ে দিয়েছে না, আমরা যতদিন বেঁচে থাকবো ওনাদেরকে আমরা ভুলতেই পারবো না। একদম বলতে পারলে ভগবানের পরের স্টেপ। সত্যি আর যারা নেগেটিভ দেয় না আমাকেও, আমার ওয়াইফ তো যায় না, আমি বাড়ি যাই, অনেকে বলে কি ভাইপো কি কাজ করো, আমি বলি কি কাকা কি করবো, আর একটা ছোটোখাটো কাজ করি, এটা ব্যবসা করি। বলছে বৌমা কি করে? ওরা জানে যে বৌমা লোকের বাড়িতে কাজ করে, বলছে যে বৌমা লোকের বাড়িতে কাজ করে আর তুমি এই কাজ করছো। আমি বলি হ্যাঁ কী করবো, আর আমি যখন যেটাই করি, ঠিক আছে। তো এবার ফেসবুকে দেখে, বলছে এরকম এরকম ব্যাপার, থাইল্যান্ড যাচ্ছে, দুবাই যাচ্ছে, কি করে এটা কি? আমি কী করে? তোমাকে তো এক সময় বলেছিলাম যে কাকু আমি কাজটা বুঝতে পারছি না, একটা অচেনা মানুষ আমাকে বলেছিল যে কাকু আমি কাজটা বুঝতে পারছি না, তুমি একটু, তোমাকে বলেছিলাম তুমি চলো, কি বলেছিলে সেই কথা মনে পড়ছে? বলছে বাবু হ্যাঁ সে তো মনে পড়ছে। তাহলে আর তুমি আমাকে এখন বলছো বৌমা কোথায় যাচ্ছে? বৌমাকে লোকের বাড়ি কাজ করে কি তাহলে দুবাই যাচ্ছে, থাইল্যান্ড যাচ্ছে? হ্যাঁ
তখন আমাকে খুব প্যাক মেরেছিল, আমি একটাও কিচ্ছু কথা বলিনি। আমি সময় আসুক, সময় আইলে সবাই যখন গাড়ির চাকা যখন যাবে না পাহাড়ের উপর থেকে তখন বুঝতে পারবে, সেই অপেক্ষায় আমি ছিলাম, আমরা দুজনেই ছিলাম। তো সত্যি আজকে ট্রেন প্ল্যাটফর্ম ছিল বলে এরকম একটা জায়গা, যারা সত্যি মন থেকে সিনিয়রকে যারা বিশ্বাস করে শক্ত করে হাত ধরে কাজটাকে শুরু করতে পারবে, আজকের কিন্তু প্রত্যেকের লাইফ কিন্তু একটা সুন্দর একটা জায়গায় যেতে পারবে। সত্যি আমি ভাবতে পারছি না যে আজকের আমাদের গাড়ি আজকের একটা সাধারণ পরিবারের একটা ছেলে বা একটা বউ, সত্যি আজকে ভাবতে একটা অবিশ্বাস্য। এখনও আমাদের গ্রামের মানুষগুলো এখনও সালা নেগেটিভ। আর গাড়ি নিয়েও বলবে যে গাড়ি নিয়েছে বলে অন্য চিটিংবাজি কাজ করে নিয়েছে, এখনও বোঝে না। সত্যি এইগুলো মুখ থেকে বেরিয়ে যায়, বলতে ইচ্ছা হয় না, তবুও বেরিয়ে যায় সত্যি। তো যেহেতু টাইম খুব শর্ট,